গান্ধারীর অভিশাপে কি ধ্বংস হচ্ছে পাকিস্তান? বন্ধুরা, গান্ধারী কেন পাকিস্তানকে অভিশাপ দিলেন? মহাভারতের ধ্বংসাত্মক যুদ্ধ কেবল কুরু বংশের জন্যই নয়, এই যুদ্ধ অংশগ্রহণকারী যে কোনো রাজ্য এবং রাজার জন্য ধ্বংসাত্মক প্রমাণিত হয়েছিল। হয় তিনি নিজে নিহত হয়েছিলেন, নয়তো তার রাজ্য ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু যুদ্ধে আরও অনেক কিছু ছিল। বন্ধুরা, যুদ্ধের পর প্রাপ্ত অভিশাপ সম্পর্কে আমরা সকলেই জানি। যুদ্ধে তার 100 পুত্র হারানোর শোকের কারণে গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণ এবং তার সমগ্র যদুকুলকে অভিশাপ দিয়েছিলেন। নিজেদের মধ্যে লড়াই করে তাদের ধ্বংস হওয়ার অভিশাপ দেওয়া হয়েছিল, যা পরে সত্য বলে প্রমাণিত হয়েছিল। যদু বংশীয়রা নিজেদের মধ্যে যুদ্ধ করে মারা যায় এবং দ্বারকাও সমুদ্রে ডুবে যায়। বন্ধুরা, একইভাবে সে তার ভাইয়ের রাজ্য গান্ধারকেও অভিশাপ দিয়েছিল। আপনি জেনে অবাক হবেন যে আজকের আফগানিস্তান 5500 বছর আগে গান্ধার ছিল, এবং হিন্দুস্তান আর্যাবর্ত বিশ্বের গুগল তখন থেকে আজ অনেক পরিবর্তিত হয়েছে। কিন্তু যা পরিবর্তন হয়নি তা হলো গান্ধার, যা আজও গান্ধার নামে পরিচিত। বন্ধুরা, আজও এর ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। কথিত আছে যে গান্ধারের উপর গান্ধারীর একটি অভিশাপ আছে, যা গান্ধারকে কখনো শান্তিতে থাকতে দেয় না। ইতিহাসে করা একটি ভুল, যার পরিণতি আজও গান্ধারকে ভোগ করতে হচ্ছে। মহাভারতের যুগে গান্ধার আফগানিস্তানে অবস্থিত ছিল। এর প্রমাণস্বরূপ দেশের একটি শহর এখনও গান্ধার নামে পরিচিত। এই শব্দটি উৎপত্তি গান্ধার থেকে, যার আক্ষরিক অর্থ জ্ঞান। সুগন্ধির দেশ গান্ধার শব্দটি ঋগ্বেদ, মহাভারত এবং রামায়ণের মতো বিভিন্ন প্রাচীন গ্রন্থে উল্লেখ পাওয়া যায়। এখন আপনার মনে নিশ্চয়ই এই প্রশ্নটি এসেছে যে গান্ধারী যদি তার নিজের শহর গান্ধারকে অভিশাপ দিয়ে থাকেন, তাহলে পাকিস্তানের সাথে এর সম্পর্ক কীভাবে? তো বন্ধুরা, আপনাদের বলছি, আজকের পূর্ব আফগানিস্তান, উত্তর পাকিস্তান এবং উত্তর পশ্চিম পাঞ্জাব এটি গান্ধারের অন্তর্ভুক্ত। তাই গান্ধারী সেই সময় গান্ধার শহরকে যা কিছু দিয়েছিলেন তা এখন আফগানিস্তানে বিদ্যমান, এবং এটি পাকিস্তানকেও শান্তিতে থাকতে দেয় না। আফগানদারির অভিশাপ পাকিস্তানকে কিভাবে শান্তিতে থাকতে দেয় না তা এখন আমরা জানব। এই বিষয়টি জানার আগে আসুন আমরা পাকিস্তানের জনসংখ্যা সম্পর্কে ভালোভাবে জেনে নিই, যা কোনো না কোনোভাবে মহাভারতের সময় বিদ্যমান গান্ধারের সাথে যুক্ত। এবার প্রথমে আপনাকে আমরা মহাভারতের যুগের পুরাতন মানচিত্র দেখাই। পশ্চিম দিকে গান্ধার আজও আফগানিস্তানে রয়েছে, কিন্তু মহাভারতের সময় গান্ধারের কিছু অংশ বর্তমান পাকিস্তানে ছিল। আজ যদি আমরা পাকিস্তানের দিকে তাকাই, এই উত্তরাঞ্চলকে গান্ধারের অংশ হিসেবে বিবেচনা করা হয়। ইসলামাবাদে হোক বা পেশোয়ার হোক, এগুলো সবই পাকিস্তানের এলাকা। বন্ধুরা, এটা জেনে রাখুন, যাকে গান্ধারের অংশ ছিল এর কিছু অংশ আছে যা পাকিস্তান ভারত থেকে কেড়ে নিয়েছিল, যাকে আমরা সবাই আজ পিওকে বলে জানি, যার মধ্যে গিলগিট, বালুচিস্তান, আমির গেজার এবং গাঞ্জে অবস্থিত। এটি স্পষ্টভাবে প্রমাণ করে যে পাকিস্তানের বেশিরভাগ অংশ আগে গান্ধারের অন্তর্ভুক্ত ছিল। এবার আসুন জেনে নিই কীভাবে গান্ধারীর অভিশাপ আজও পাকিস্তান ও আফগানিস্তানের জন্য অভিশাপে পরিণত হয়েছে, আর কী কারণে গান্ধারী তার পিতৃগৃহ গান্ধারকে অভিশাপ দিয়েছিলেন, আর কেনভাবে আজ এই অভিশাপকে সত্য বলে প্রমাণিত করা হচ্ছে। ঋষি ব্যাসদেবের লেখা মহাকাব্যের মহাভারত অনুসারে প্রায় 5500 বছর আগে গান্ধারের রাজা সুবলের শাসন ছিল। তার কন্যার নাম ছিল গান্ধারী এবং পুত্রের নাম ছিল শকুনি। তার কন্যার বিবাহ হয়েছিল ধৃতরাষ্ট্রের সাথে। ধৃতরাষ্ট্র জন্ম থেকে অন্ধ ছিলেন, তাই বিবাহের সময় গান্ধারী চোখ বেঁধে স্বামীর সামনে হস্তিনাপুরে আসেন। এর কিছুদিন পরে রাজা দানবীর সুবল মারা যান। বন্ধুরা, তারপরে সমগ্র গান্ধার রাজ্য শকুনির হাতে এসেছিল। এখন যেহেতু এই সম্পর্ক রাজা সুবলের পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছিল, তাই শকুনি প্রতিশোধ নেওয়ার জন্য একটি ষড়যন্ত্র আঁকে। ষড়যন্ত্রটি ছিল কৌরব এবং পাণ্ডবদের একে অপরের সাথে যুদ্ধ করিয়ে সমগ্র হস্তিনাপুরকে ধ্বংস করা। তিনি তার বোনের শ্বশুরবাড়িতে অর্থাৎ হস্তিনাপুরে তার বোনের পক্ষে তারকা হিসেবে এসেছিলেন এবং কৌরব ও পাণ্ডবদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছিলেন। পরবর্তীতে বিভেদের পরিণতি মহাভারতের যুদ্ধের আকার দেখা দেয়, যেখানে পাণ্ডবদের হাতে গান্ধারীর 100 পুত্র নিহত হয়েছিল। বন্ধুরা, 100 পুত্র হারানোর পর ক্রোধের আগুনে পুড়তে থাকা গান্ধারী প্রথমে শ্রীকৃষ্ণ এবং তার সমগ্র বংশধরকে ধ্বংস করার জন্য অভিশাপ দিয়েছিলেন, এবং তারপর তার নিজের বাতা শকুনি রাজ্যকে অভিশাপ দিয়েছিলেন যে আজ থেকে গান্ধার রাজার রাজ্য কখনো শান্তিতে থাকবে না। গান্ধারীর ইচ্ছা পূরণ হয়েছিল এবং শকুনির পুত্রের শাসনে গান্ধারের লোকেরা খুব খুশি ছিল না, যাদের চিন্তাভাবনা সবসময় ধ্বংসাত্মক ছিল। বন্ধুরা, এটা বিশ্বাস করা হয় যে পাণ্ডবদের হাতে পরাজয়ের পর কৌরবদের শত শত বংশধর এবং তাদের অনুসারীরা আফগানিস্তানে এসে বসতি স্থাপন করেছিলেন।
এখানে তারা শকুনির প্রদেশ গান্ধারে আশ্রয় নেয়। এখান থেকে তারা ধীরে ধীরে ইরাক এবং সৌদি আরবে বসতি স্থাপন করে। মহাভারতের শেষের পর বৌদ্ধ ধর্ম ধীরে ধীরে এখানে ছড়িয়ে পড়তে শুরু করে। এমনকি এশিয়ার কিছু অংশে অনেক ধর্ম দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। এখান থেকে ধীরে ধীরে শিবের পূজা অদৃশ্য হতে শুরু করে এবং এরপরে বৌদ্ধ ধর্মের অনুসারীরা তাদের ধর্ম প্রচার করতে শুরু করে। মুসলিম শাসকদের দ্বারা এটি দখলের আগে বেশ কয়েকজন মৌর্য শাসক এখানে রাজত্ব করেছিলেন। এরপর একাদশ শতাব্দীতে মুহাম্মদ গজনবী এখানে তার ক্ষমতা প্রতিষ্ঠা করেন এবং এভাবে এটি গান্ধার থেকে আফগানিস্তানে পরিণত হয়। গান্ধারের ঐতিহাসিক প্রমাণ থেকে জানা যায় যে গান্ধার রাজ্যের মধ্যে বর্তমান উত্তর পাকিস্তানের কিছু অংশ অন্তর্ভুক্ত ছিল। এমন একটা সময় এসেছিল যখন বিশ্বজয়ের লক্ষ্যে বেরিয়ে পড়া মহান আলেকজান্ডার আফগানিস্তানে পৌঁছেছিলেন। 1 বছরের মধ্যে তিনি আন্তেলিয়া, মেসোপটেমিয়া এবং পারস্য দখল করেন। এরপরে তিনি আফগানিস্তানে আসেন। কিন্তু যখন তিনি সেখানে পৌঁছেছিলেন তখন তার হিসাবটা ভুল হয়ে গেল। ছোট ছোট আফগান উপজাতির মধ্যে এক অবিরাম যুদ্ধ শুরু হয় এবং আলেকজান্ডারের শক্তিশালী বাহিনীকে পালিয়ে যেতে বাধ্য করে। 3 বছর কেটে গেল। তারপরে একদিন সিকান্দারের নামে একটি চিঠি এলো। তার মা ঠাট্টা করে জিজ্ঞাসা করেছিল, আলেকজান্ডার কেমন যোদ্ধা যে 3 বছর পরও ছোটো একটি জায়গায় আটকে আছে। সিকান্দার চিঠিটি পরে তার আশেপাশে মাটি তৈরি করে ব্যাগে পরে তার মাকে বাড়ির উঠোনে মাটি ছড়িয়ে দেওয়ার জন্য বার্তা পাঠালো। সিকান্দারের মা তাই করেছিল। তার কয়েকদিন পরে মেসোডোনীয় অভিজাতিরা নিজেদের মধ্যে লড়াই শুরু করে এবং এক ভয়াবহ হত্যাকাণ্ড শুরু হয়। বন্ধুরা, সেই সময় থেকে মানুষের মধ্যে একটি কুপ্রথা প্রচলিত হয় যে আফগানিস্তান হলো সাম্রাজ্যের কবরস্থান। পরবর্তীতে আলেকজান্ডার আফগানিস্তান জয় করেন ঠিকই, কিন্তু তার শাসন খুব বেশি দিন স্থায়ী হয়নি। আফগানিস্তানের যে রাজা যতবারই রাজত্ব করুক না কেন সেখানে রক্তপাতই হতো। 19 শতাব্দীতে ব্রিটিশ শাসনের ক্ষেত্রেও একই অবস্থা ঘটেছিল। বিশ্বের অনেক অংশ দখল করা থাকায় ব্রিটিশরা কখনোই আফগানিস্তানকে আরামে শাসন করতে পারেনি। এখন যখন তালেবানরা আবার আফগানিস্তান দখল করেছে, গান্ধারের সেই অভিশাপ নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে। এটা বিশ্বাস করা হয় যে গান্ধার আজও গান্ধারের অভিশাপ থেকে সেরে উঠতে পারেনি এবং এখনও পাকিস্তান তার কবলে, যেখানে সীমাহীন সন্ত্রাস দিন দিন বেড়েই চলেছে। আফগানিস্তানে তালেবান থাকলেও পাকিস্তানে জিহাদিরা আছে যারা তাদের ধর্মকে সর্বোত্তম বলে মনে করেন এবং এমন ঘৃণ্য কাজ করে যা কোনো না কোনোভাবে পুরো বিশ্বকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আমাদের আজকে ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কি অনুগ্রহ করে কমেন্টে আমাদেরকে জানান। আর যদি আজকের ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটি লাইক করে যথাসম্ভব প্রিয়জনদেরকে শেয়ার করুন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর অলরেডি আপনি যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সকলে শ্রদ্ধার সহিত লিখুন হরে কৃষ্ণ।